চলেছে। তারপর হচ্ছে মংলায় বিএনপি সমর্থকদের হামলায় জামায়াত এবং এনসিপি নেতা কর্মীদের হাত পায়ের আহত করে রক কেটে দিয়েছে অলরেডি। তারপরে হচ্ছে সিরাজগঞ্জে ইউনিয়ন জামাতের আমিরের বাড়িতে অগ্নিসংযোগ আক্রমণ চলেছে। তারপরে হচ্ছে গুরুপাড়ায় ধারালো অস্ত্রের আঘাতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর উপর আক্রমণ করেছে। দিরায়ে বিএনপি কর্মীরা জামাত কর্মীদের উপর হামলা করেছে। বরগুনা 2 বিএনপি নেতা কর্মীরা হামলা জামাত কর্মীরা আহত এবং দোকান শুরু করেছে। দেওয়ানগঞ্জে সেম ঘটনা। ঠাকুরগাঁই 2 এ হচ্ছে বিজয়ের পর জামাত এবং এনসিপি নেতা কর্মীদের উপর হামলা করেছে এবং জবাই করার স্লোগান দিয়েছে প্রকাশ্যে। ঢাকা 12 আসনে সেভাবে হামলা করেছে। সম্মানিত বন্ধুগণ, এই হামলা দুই প্রকারের। একটা হচ্ছে বিএনপি প্রার্থী কেন হেরেছেন সেজন্য তার অন্যান্য প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর উপর দায় দিয়ে অন্যান্য বিএনপি নেতা কর্মীদের উপর হামলা করে আহত করছে। আরেকটি হচ্ছে বিএনপি প্রার্থী বিজয়ী হওয়ার পরে জামায়াত এবং এনসিপি প্রার্থী এবং তাদের সমর্থকের উপর প্রকাশ্যে হামলা দিচ্ছে। আমাদের শিক্ষার্থীরা ইভেন 9 বছর শিশু রেহাই পায়নি। এটা খুবই দুঃখজনক। আমরা আশা করেছিলাম এই ইলেকশনের পরে বিরোধী দল এবং সরকারি দল তার জায়গা থেকে বিজয়ী এবং অন্যান্য প্রার্থীরা যেভাবে কথা ছিল সেটি রাখবেন এবং অন্তত নতুন বাংলাদেশ আমরা পাবো। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2008 সালে আওয়ামী লীগ এবার বিএনপি যে আসন পেয়েছে তার চেয়ে অনেক বেশি আসন পেয়ে 263 আসন পেয়েছিল। এতগুলো আসন পেয়েও তারা এত দ্রুত এত ভয়ঙ্কর ফেসিলিটি আক্রমণ করা সাহস করে। সেখানে আজকে একদিন পার না হতেই 24 পরবর্তী ইলেকশনে বিএনপি যেভাবে তার নেতা কর্মীদের হামলাকে ঠেকাতে ব্যর্থ হচ্ছে এবং বরং সেটিকে এনজয় করছে, সুপ্রিম মিডিয়ার জায়গা থেকে এটিকে অ্যাড্রেস করা হচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনী সেটিকে রোধ করার জন্য চেষ্টা করছে না, এটি একটি ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদের শিক্ষার্থী কোনো পরিবার, আমাদের শিক্ষার্থীরা আহত হলে, দেশের জনগণ আহত হলে আমাদের জায়গা থেকে আমরা আবারও মাঠে নামতে পারবো। আমরা এখন আশাবাদী জনাব তারেক রহমান সহ তার দলীয় নেতৃবৃন্দ যারা বিজয়ী হয়েছেন এবং যারা সরকারের জন্য দিতে যাচ্ছেন, সরকার গঠন করতে যাচ্ছেন, তারা অন্তত এবার আওয়ামী আচরণকে কপি করবেন না, অন্তত তারা আওয়ামী আচরণকে ফিরিয়ে আনবে না। তারা আওয়ামী লীগ হতে চাবেন না, এটা আমরা আশা করতে চাই। আবার নতুন করে বেশিরভাগ হতে চাইবেন না। আমরা আবার আশা করতে চাই নতুন করে বিরোধী দলের উপরে মামলা হামলা আক্রমণের যে রীতি এতদিন ছিল 24-এর সময় যেটি বন্ধ হয়ে গেছে সেটা আবার ফিরাবেন না। আমরা আশা করতে চাই গত 2 দিন ধরে ছাত্র দলের নেতারা বিভিন্ন শিক্ষার্থীকে যেভাবে গ্রুপে হুমকি দিচ্ছেন, অনলাইনে হুমকি দিচ্ছেন এবং দেখিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন এবং মাঠে না নামার জন্য, মাঠে নামলে তাকে ট্যাগ দিয়ে হামলা করা হবে হুমকি দিচ্ছেন বিভিন্ন ক্যাম্পে, সেখান থেকে ফিরে এসে ভালো ফিরে আসবেন। ছাত্র লীগের কিংবা আওয়ামী লীগের আচরণকে আবার কপি করে আবার ফেসবুক করতে চাবেন না, আমাদেরকে আবারও আবু সাইদ হতে রাস্তায় নামতে বাধ্য করবেন না, সেটা আমরা আশা রাখতে চাই। তোমাদের বন্ধুগণ, এই আশাবাদ ব্যক্ত করে আমরা এটাও ঘোষণা দিতে চাই, যদি তারা এটা চলমান থাকে, এই হামলা আক্রমণ চলমান থাকে, আমরা শিক্ষার্থীদেরকে আবার মাঠে দয়া করে আমাদেরকে ফেসিবাদ বিরোধী আন্দোলনের মতো সেই ভয়াবহ রক্তক্ষয়ী আন্দোলনে আমাদের যেতে বাধ্য করবেন না। আমরা আপনার হয়ে যাবেন, সঠিক সেটা আশা রাখতে চাই। কথা ডাকসু বিপি আপনাদের জন্য